আজকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সরিষা ইলিশটা বানানোর জন্য এইখানে ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। পরে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি। তো এখন এই পেঁয়াজটাকে ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। তোমরা বলো তো কেন আমার ফেসবুক পেজটাকে ফলো করছো না? তাড়াতাড়ি যাও, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আসো। আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো এরপর এটাকে একটু কষিয়ে নিব। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পানি দিয়েছিলাম। এখানে আমি 1/4 কাপ দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি হলুদ সরিষাটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এরপরে এটাকে শিলপাটায় বেটে নিয়েছি। তো এরপরে আমি মশলার সাথে সরিষাটাকে ভালো করে মিশিয়ে নিব। তো এরপরে এখানে সামান্য পানি দিয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার পাশ দিয়ে তেল উঠে আসছে। তো এই তো মশলার চারপাশ দিয়ে তেল উঠে আসলে এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। বলক উঠে আসা পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বলক উঠে আসলে এখানে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব আর 4-5টা কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা অনেকটা থিক হয়ে যাচ্ছে। তো এই তো গ্রেভিটা ঠিক এরকম ঠিক হয়েছে। তবে আপনারা যদি চান এত ঘন করবেন না তাতেও সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে সরিষা ইলিশের গ্রেভিটা একটু ঠিক থাকলেই খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল সরিষা ইলিশ। ট্রুলি স্পিক এত বেশি মজা হয়েছে, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ব্লগ। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।